হেই বন্ধুরা, 12 লাখ প্রজাতির এই পৃথিবীতে মানুষই সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। প্রাচীনকাল থেকে মানুষ পৃথিবীতে টিকে আছে, কিন্তু অনেক প্রাণী মানুষের জন্য হুমকি স্বরূপ। যে 10টি প্রাণী মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক, চলুন সেগুলোর ব্যাপারে সংক্ষেপে জানার চেষ্টা করি। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস। এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ। এরকম আরও প্রায় 12 লাখ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে। এর মধ্যে কোনটি সবচেয়ে বিপজ্জনক? আরও স্পষ্ট করে বললে, কোন প্রাণীটি সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী? সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটা ভুল ধারণা ভেঙে নেওয়া দরকার। হলিউডের অনেক সিনেমায় দেখানো হয় মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণী সিংহ, কুমির, সাপ বা বাঘ। কিন্তু পৃথিবীতে এমনও প্রাণী আছে যারা আমাদের ধারণার চেয়েও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী। আবার উল্টোটাও হয়। হয়তো জানেন, হাঙ্গরের আক্রমণে পৃথিবীতে অনেক মানুষ মারা যায়, কারণ হলিউডের অনেক সিনেমায় হাঙ্গরকে বানানো হয়েছে খলনায়ক। কিন্তু এটা আসলে ঠিক নয়। হাঙ্গরের আক্রমণে প্রতি বছরে গড়ে 70 জনের মতো মানুষ মারা যায়। এর চেয়েও অনেক বেশি মানুষ মারা যায় অন্য প্রাণীর আক্রমণে। সেটা এত বেশি যে আপনি হয়তো প্রাণীগুলোর নাম বা কত মানুষ মারা যায় এগুলোর হাতে তার সংখ্যা কল্পনাও করেননি। তাহলে আমাদের জন্য কোন প্রাণী সবচেয়ে বেশি হুমকি স্বরূপ? চলুন বিবিসি সায়েন্স ফোকাস এর মতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক 10টি প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার 10, সিংহ। সিংহ বছরে প্রায় 200 মানুষের মৃত্যুর জন্য দায়ী। বনের রাজা সিংহ। ভাবতে পারেন সিংহই তো সবচেয়ে বেশি মানুষ মারবে, এতে আর অবাক হওয়ার কি আছে? কিন্তু আসলে সিংহের আক্রমণে অত মানুষ মারা যায় না। হ্যাঁ, সিংহের গর্জন শুনলে সত্যি পিলে চমকে যাবে যে কোনো সাহসী লোকের। এরা প্রায় 114 ডেসিবল গর্জন করতে পারে। ডেসিবল হলো শব্দের তীব্রতা মাপার একক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে মানুষের শব্দ গ্রহণের স্বাভাবিক তাপমাত্রা 40 থেকে 50 ডেসিবল। সুতরাং সিংহের গর্জনে পিলে না চমকে উপায় আছে? গর্জন ছাড়াও এদের আছে ধারালো নখ। আক্রমণের সৃষ্টি হয় গভীর ক্ষত। কামড়ের জোর অত্যন্ত শক্তিশালী। এক কামড়ে মানুষের মাথার খুলি গুঁড়ো করে দিতে পারে। শিকার পেলে ঘিরে ফেলে চারদিক থেকে, তবে সহজে মানুষের উপর আক্রমণ করে না। মাঝে মধ্যে খিদে পেলে অবশ্য নিয়মের তোয়াক্কা না করে আক্রমণ করে বসে। তবে সিংহের বাচ্চার দিকে কেউ নজর দিলে তার আর রক্ষা নেই। বাচ্চাতে এরা যে কোনো প্রাণীকে আক্রমণ করতে দ্বিধাবোধ করে না। কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানা ছাড়া যেহেতু সিংহ পাওয়া যায় না, তাই ভয় পাওয়ার কিছু নেই। আফ্রিকা ও ভারতে এই হিংস্র প্রাণীটির দেখা মেলে। এদের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। নাম্বার 9, জলহস্তী। জলহস্তী বছরে 500 মানুষের মৃত্যুর জন্য দায়ী। জলহস্তীও আমাদের দেশের প্রাণী নয়, এদের শুধু চিড়িয়াখানায় দেখা যায়। এই তৃণভোজী প্রাণীটি কিন্তু ভীষণ রাগী। রেগে গেলে আধা মিটার লম্বা শিং দিয়ে গুঁতো মারে। এদের মুখ অনেক বড়, একেবারে হা করে কেটে ফেলতে পারবে আপনার শরীরের অর্ধেকটা। কামড়ে প্রায় 1800 প্যাসকেল শক্তি থাকে, যা সিংহের চেয়ে 3 গুণ বেশি। বলে রাখি, চাপের একক প্যাসকেল। এ প্রাণীও পাওয়া যায় আফ্রিকায়। মানুষের আবাসস্থলের কাছাকাছি চলে এলে নিজেদের নিরাপত্তা রাখতে আক্রমণ করে বসতে পারে। তবে কোনো কারণে রাগের মাত্রা চরমে উঠলে নিজেদের প্রজাতি অর্থাৎ জলহস্তী খেতে দ্বিধাবোধ করে না এরা। জলহস্তীর বৈজ্ঞানিক নাম হিপোপোটামাস অ্যামফিবিয়াস। নাম্বার 8, হাতি। হাতি বছরে প্রায় 600 মানুষের মৃত্যুর জন্য দায়ী। হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, স্মরণশক্তিও খুব ভালো। দেহের আকারের কারণে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এরা। সাধারণত মানুষকে পিষে মারে পায়ের নিচে। আফ্রিকান হাতির ওজন প্রায় 8000 কেজি। এর পায়ের নিচে পড়লে কি অবস্থা হবে নিজেই চিন্তা করে দেখুন। এরা রেগে গেলে সুরের সাহায্যে মানুষকে উপরে তুলে আছাড় মারে। এরকম পরিস্থিতিতে মৃত্যু অবধারিত। তবে হাতি একটু কমই রাগে। হরহামেশা এদের সামনে গেলেও আক্রমণ করে না। হাতির বৈজ্ঞানিক নাম এলিফ্যাস ম্যাক্সিমাস। নাম্বার 7, কুমির। কুমির বছরে প্রায় 1000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। কুমিরের দাঁত দেখলে কেমন ভয় ভয় লাগে। এদের দাঁত আসলেই মারাত্মক। তাছাড়া হলিউডের সিনেমা থেকে সেই ভয় আরও পাকাপুক্ত হয়ে বসেছে অনেকের মনে। বাস্তবেও এগুলোর দাঁতের কামড়ের শক্তি প্রায় 5000 প্যাসকেল। দেখা মেলে আফ্রিকা, আমেরিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ায়। অনেক সময় পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই সরীসৃপ প্রাণী। শিকার পেলে ধীরে ধীরে ডুব দিয়ে এগিয়ে যায়, তারপর সুযোগ বুঝে আক্রমণ করে। তবে সিনেমার মতো এরা এত মারাত্মক নয়, কারণ মানুষ এদের এমনিতেই ভয় পায়, ফলে সহজে কাছে যায় না, তাই মৃত্যুর হারও কম। কুমিরের বৈজ্ঞানিক নাম ক্রোকোডিলাস লরেন্টি। নাম্বার 6, বিচ্ছু। বিচ্ছু বছরে প্রায় 3300 মানুষের মৃত্যুর জন্য দায়ী। এই প্রাচীন প্রাণীটি খুবই ভয়ঙ্কর। অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য আছে। সাধারণত সব প্রাণী আক্রমণ করে মুখ দিয়ে, তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে। লেজে থাকে বিষ। তবে সব বিচ্ছু মানুষের জন্য মারাত্মক নয়। প্রায় 2600 প্রজাতির মধ্যে 25 প্রজাতির বিচ্ছুর কামড়ে মানুষ মারা যেতে পারে। সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুর মধ্যে একটি হলো ডেথ স্টকার। নামে পরিচয় বোঝা যাচ্ছে। সাধারণত মরুভূমি ও জঙ্গলে বেশি দেখা মেলে। আকারে ছোট হওয়া সহজে চোখে পড়ে না। বিচ্ছুর বৈজ্ঞানিক নাম স্করপিয়ন্স। নাম্বার 5, অ্যাসাসিন বাগ। অ্যাসাসিন বাগ বছরে প্রায় 10,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। দক্ষিণ আমেরিকায় এই পোকা দেখা যায়। রক্তচোষা এই প্রাণী মানুষের জন্য খুবই ভয়ঙ্কর।
এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয়। সাধারণত এই কামড়ে মানুষ আক্রান্ত হয়, তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলেও সংক্রমণ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতে হার্ট, পচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রের আক্রমণ করে এই রোগ। গর্ভাবস্থায় কোনো মায়ের এই রোগ হলে তার শিশুও সংক্রমিত হয়। অ্যাসাসিন বাঘের বৈজ্ঞানিক নাম রাইনোসরিস ইরাগুন্ডাস। নাম্বার 4, কুকুর। কুকুর বছরে প্রায় 59,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। কুকুর প্রভুভক্ত প্রাণী, মানুষের বিশ্বস্ত বন্ধু। বাসার নতুন বা অপরিচিত কেউ এলে শুরু করে চিৎকার, মাঝে মধ্যে দেয় কামড়ে। যদিও কুকুরের কামড়ের মৃত্যু হওয়া অস্বাভাবিক, কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে, ফলে অনেক মানুষের মৃত্যু হয়। বিশ্বের প্রায় সব দেশে এই প্রাণীটির দেখা পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে জলাতঙ্কের মৃত্যুর প্রধান উৎস কুকুর। প্রায় 99% মানুষ কুকুরের কামড়ের কারণে জলাতঙ্কে ভুগে মারা যায়। কুকুরের বৈজ্ঞানিক নাম ক্যানিস ফ্যামিলিয়ারিস। নাম্বার 3, সাপ। সাপ বছরে প্রায় 1,38,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। বিশ্বের প্রায় সব দেশে সাপ আছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বিশ্বব্যাপী প্রায় 3,000 প্রজাতির সাপ রয়েছে। বাংলাদেশেও আছে 79 ধরনের সাপ। এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক। এমন অনেক সাপ আছে যার 2 ফোঁটা বিষেই একজন মানুষের মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আবার পূর্ণবয়স্ক অজগর সাপ একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে। অজগরের পেটে একবার গেলে হাড়গোড় সব ভেঙে যায় চাপে, দম বন্ধ হয়ে মৃত্যু হয় শিকারীর। এরা প্রায় 10 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। সাপের বৈজ্ঞানিক নাম সেরিপেন্টেস। নাম্বার 2, মানুষ। বছরে প্রায় 4 লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী আমরা নিজেরাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতি বছর এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর হাতেই 4 লক্ষ মানুষের মৃত্যু হয়। অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসাব নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা অ্যাওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার তথ্য মধ্যে 2019 সালে বিশ্বব্যাপী মোট মৃত মানুষের 0.7% ঘটেছে মানুষের হাতে। আর মানুষের হাতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ মারা যায় লাতিন আমেরিকার এল সালভাদরে। তবে মানুষ যে শুধু নিজ জাতিকে হত্যা করে তা নয়, প্রাণী জগতেও আরও অনেক প্রাণী আছে যারা নিজ জাতিকে হত্যা করে। ওয়াইল্ড লাইফের ভিডিও দেখলে তা বুঝবেন। সিংহ প্রায় আক্রমণ করে সিংহকে। মানুষের বৈজ্ঞানিক নাম হোমোসেফিয়েন্স। নাম্বার 1, মশা। মশা বছরে প্রায় 7,25,000 মানুষের মৃত্যুর জন্য দায়ী। সবচেয়ে বিপজ্জনক প্রাণীর নাম দেখে চমকে গেলেন? ভাবছেন সামান্য মশা প্রতি বছরে সবচেয়ে বেশি মানুষ মারে? মশাকে তো চট করে এক থাপ্পড় দিলেই হয়, সাঙ্গ হয় ওদের ভবলীলা। তাহলে মশা কিভাবে বিশ্বব্যাপী এত মানুষ মেরে ফেলছে? আসলে এই ক্ষুদ্র মশা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। ম্যালেরিয়া রোগ ছড়ায়, রোগে আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ। তবে সব মশা কিন্তু মানুষের জন্য বিপজ্জনক নয়। শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায়। এদের ডিম পাড়ার জন্য প্রচুর শর্করার দরকার হয়, আর মশা সেই শর্করার অভাব পূরণ করে আমাদের রক্ত খেয়ে। রক্ত খেতে না পারলে মশা ডিম পাড়ে হাতে গোনা কয়েকটি। তাই বংশবৃদ্ধি করতে মশার রক্ত খেতেই হয়। এজন্য শুধু স্ত্রী মশাই মানুষকে কামড়ায়, আর পুরুষ মশা বিভিন্ন ফলের মধু ও গাছের মিষ্টি নির্যাস খেয়ে বেঁচে থাকে। মশার বৈজ্ঞানিক নাম কুলিকাইডি। মশা সম্পর্কে আরও একটি মজার তথ্য দেই। আইসল্যান্ড ও অ্যান্টার্কটিকায় কোনো মশা নেই। আইসল্যান্ড পৃথিবীর একমাত্র মশাবিহীন দেশ, আর অ্যান্টার্কটিকায় অতিরিক্ত ঠান্ডার কারণে মশা বাঁচতে পারে না। অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরুর গড় তাপমাত্রা -60°C। মানুষের পক্ষে সেখানে বেঁচে থাকা মুশকিল, মশা বাঁচবে কিভাবে? তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। ভিডিওর কোন পার্টটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।